হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে ইএসআইয়ের উপরে। ইএসআই ফ্যামিলি ডিটেলস কীভাবে আপডেট করবে বা কারেকশান করবে বা চেঞ্জ করবে, সেটা অনলাইনে বাড়িতে বসেই তোমরা করতে পারবে। তার ফুল ডিটেলস বা ফুল প্রসেস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদের হয়ে যাবে। কারণ আমি যে পয়েন্ট বা যে অপশানগুলো দেখাবো, তোমরা যদি স্কিপ করে যাও তাহলে সেটা মিস করে যাবে। আর সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, তাদেরকে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকেন অল নোটিফিকেশন বেলটি ক্লিক করো। তাহলে যখনই কোনো নতুন আপডেট ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে আমার ভিডিও কেমন লাগছে বা তোমাদের প্রবলেম সলভ হলো কি না, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন টপিক উপর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের বিষয়বস্তু। কীভাবে তোমরা ইএসআই যে ইন্স্যুরেন্স কার্ড আছে বা হেলথ কার্ড আছে, তাতে ফ্যামিলি বা নিউ মেম্বার কীভাবে অ্যাড করবে বা ফ্যামিলি ডিটেলস কীভাবে আপডেট করবে বা কারেকশান করবে বা চেঞ্জ করবে, তার ফুল প্রসেস আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো লং না করে শুরু করা যাক আজকের বিষয়বস্তু। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইএসআইয়ের যে ফ্যামিলি ডিটেলস বা নিউ মেম্বার কীভাবে অ্যাড করবে বা আপডেট করবে বা কারেকশান করবে, তার স্টেপ বাই স্টেপ অনলাইনেই বাড়িতে বসে তোমরা মোবাইল দিয়েই করতে পারবে এবং সেই বিষয়ে আজকের তোমাদেরকে বলবো। তো তার জন্য প্রথমে কি করতে হবে, তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে যে ইএসআই অফিসিয়াল ওয়েবসাইট আছে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের লগ ইন অপশানটা পেয়ে যাবে। তো এখানে কি করতে হবে, ফার্স্ট তোমাদের আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে তোমাদেরকে এন্টার করতে হবে। করার পরে সাইন ইনে ক্লিক করতে হবে বা লগ ইনে। তো তার জন্য প্রথমে তোমরা কি করবে, তোমার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা সেটিং করে নেবে, তোমার যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশটা করাই বেটার, তো ইংলিশটা করে নেবে। নেওয়ার পরে তোমাদেরকে এরকম একটা পেজ চলে আসবে, সেখান থেকে ইংলিশ অপশান চলে আসবে। তো এখানে তোমরা কি করবে, যে আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে দিয়ে সাইন ইন বা লগইনে ক্লিক করবে। করার পরে যে অফিসিয়াল পেজ বা তোমার অ্যাকাউন্ট পেজটি ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে ক্লোজে ক্লিক করবে। তো সব ক্ষেত্রে ক্লোজ অপশানটা আসে না বা এই পেজটি আসেনি, ডাইরেক্ট তোমাদেরকে পেজে চলে আসে। তো এটা ক্লোজকে করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে তোমরা কী করবে, যে আপডেট পার্টিকুলার্স অপশান আছে নিচের দিকে, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে, ওখানে ক্লিক করবে। ঠিক দেখবে ভিউ পয়েন্ট ই পেনশন কার্ড, ও ঠিক পরের অপশানটা আপডেট পার্টিকুলার্স, ওই অপশানে তোমরা ক্লিক করবে। তো করার পরে এরকম একটা পেজ চলে আসবে, সরি এরকম পেজ আসবে না, এর আগে একটা পেজ আছে, সেই পেজটি তোমরা ওখান থেকে দেখবে যে ফ্যামিলি ডিটেলস আপডেট বলে বা চেঞ্জ বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। করলে এরকম পেজটা চলে আসবে, যেখান থেকে তোমরা হচ্ছে তোমাদের সব ডিটেলসটা পেয়ে যাবে, যে ফ্যামিলি মেম্বার কতজন অ্যাড আছে। এবার কি করতে হবে, যদি তোমরা দেখে নেবে যে তোমাদের এখানে আগে যে কজন মেম্বার আছেন তাদের ফুল ডিটেলসটা আগে চেক করতে হবে, এবং সেটা আধার কার্ডে যেমন থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে কারেকশান বা আপডেট করতে হবে। তো সেই জন্য ফার্স্ট তোমাদের আগে নামটা দেখবে যে আধার কার্ডের অনুযায়ী নাম আছে কি না, তারপর ডেট অফ বার্থ, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, এবং তোমার সঙ্গে রিলেশনশিপ কী আছে সেই অনুযায়ী রিলেশন আছে কি না, মানে তোমার সঙ্গে মেম্বারের যা রিলেশান সেই অনুযায়ী সেটাকে সিলেক্ট করবে। আর সবসময় তোমাদের অপশান থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের টাইপ করতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে সিলেক্ট অপশান থাকবে, ওখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু আপডেট করতে হবে। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কারেকশান বা আপডেট করবে, এবং কীভাবে নতুন মেম্বার অ্যাড করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। একটু অন্য প্রসঙ্গে বলে রাখি, যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাই পাওয়ার জন্য। আমি শুধু ইএসআই নয়, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, এমনকি পিএফ এবং আরও নতুন নতুন আপডেট ভিডিও আমি আপলোড করে থাকি। তো সেই তোমাদেরকে হেল্প করার জন্য আমি সবসময় চেষ্টা করি। তো সেই জন্য তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আর উৎসাহিত হতে পারি এবং তোমাদের জন্য আর নতুন নতুন টপিক উপরে ভিডিও আনতে পারি। তো সেই জন্য রিকোয়েস্ট,
যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এবং প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। তো চলো আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। তো এইবার তোমাদেরকে যেটা করতে হবে, যে যদি তোমরা তোমাদের কোনো মেম্বার অ্যাড করো, অনেক সময় কি হয় ম্যারেডের আগে হয়তো তোমার এসআই হয়েছে, এবার তুমি ম্যারেড হয়ে গিয়েছো, মানে বিয়ের আগে বা বিবাহের পরে তুমি তোমার ওয়াইফকে অ্যাড করবে, বা অনেক সময় কী হয় তোমার বাচ্চা হয়েছে বা বেবি হয়েছে তাদেরকে অ্যাড করবে, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাড মেম্বারে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেটা তুমি বাড়িতে বসেও করতে পারো, বা যদি তোমার এসআই থেকে করা যাবে না, তোমার যে কোম্পানি আছে, কোম্পানি যে এইচআর আছেন, এইচআরকে দিয়ে তুমি করাতে পারো। তো আমি এটা কিভাবে তোমরা নিজেরা করবে সেই অপশানটাই তোমাদের বা সেই এটাই দেখাবো, প্রসেসটাই দেখাবো। তো এখানে দেখো যে নেম বলে অপশান আছে, অ্যাড অপশানে নেমে ক্লিক করবে। এবার আধার কার্ডে যে ডেট অফ বার্থ হবে সেটা ক্লিক করতে হবে। করার পরে তুমি যাকে অ্যাড করছো তার সঙ্গে তোমার কী রিলেশান সেটা প্লিজ সিলেক্ট যে অপশান আছে ওখানে ক্লিক করবে। করার পরে ওখান থেকে তোমাকে চুজ করতে হবে। তো দেখো এরকম অপশান চলে আসবে। এই অপশান থেকে তোমার যেটা তোমার সঙ্গে রিলেশনশিপ থাকবে সেই অনুযায়ী তোমাকে এখানে এন্টার করতে হবে বা সেই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, আমি সেগুলো আর বললাম না, তোমরা স্ক্রল করে করে দেখে নেবে। এবার তোমার যেটা চুজ বা তোমাদের প্রেফারেবল মনে হচ্ছে, যেটা আমার সঙ্গে সেই অপশানটা ম্যাচ করছে, সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। এবার ওটা সিলেক্ট করার পরে নেক্সট হচ্ছে ইয়েস অর নোতে একটা ক্লিক করতে হবে। তো তোমরা নো করে দেবে। দেওয়ার পরে তারপরে যে তোমাদেরকে স্টেট আছে সেই স্টেটটা সিলেক্ট করতে হবে, তোমার রেসিডেন্ট যে স্টেট সেইটা। তারপরে তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। করার পরে এবার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সেটা করতে হবে। এবার যেটা স্টেট আছে সেটা এরকম অপশান চলে আসবে। সেই অপশান থেকে তোমাদেরকে স্ক্রল করে করে তোমার যে স্টেট হবে সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো আমি কয়েকটা দেখাচ্ছি, নিচের দিকে আরও আছে, সবগুলো দেখাতে পারলাম না। এবার স্টেট সিলেক্ট করার পরে তোমাদেরকে সেই স্টেটের আন্ডারে তোমার যে স্টেট হবে সেই স্টেটটা চলে আসবে। তো যতক্ষণ না তুমি স্টেট সিলেক্ট করছো তোমার ডিস্ট্রিক্ট অপশানটা আসবে না। এবার স্ট্যাটাসে তুমি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটাকে সিলেক্ট করে দেবে। তো এইভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগুলো অপশানগুলো সিলেক্ট করতে হবে এবং সেইভাবে তোমাদেরকে আপডেট করে যেতে হবে। তো এইভাবে তোমরা বাড়িতে বসেই মোবাইল দিয়েই তোমরা তোমাদের নিউ মেম্বার অ্যাড করতে পারবে, বা যদি কোনো মেম্বারের কারেকশন করতে হয় বা আপডেট করতে হয় বা চেঞ্জ করতে হয় কোনো কিছু, সেটাও তোমরা করতে পারবে। করার পরে যে অ্যাড বলে অপশান আছে ওই অ্যাডে তোমাদের ক্লিক করতে হবে। করার পরে এবার হচ্ছে প্রুফ অফ এভিডেন্স হিসাবে দুটো ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, এবং সেটা টাইপ অফ প্রুফ 1, টাইপ অফ প্রুফ 2। এবার সিলেক্ট অপশান আছে, সিলেক্ট অপশানে গিয়ে তোমার যে এগুলো থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে সেইটা সিলেক্ট করতে হবে, সেই ফাইলটা আপডেট করতে হবে করে আপলোড। এবার সেটা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইলও হতে হবে, এবং সেটা ম্যাক্সিমাম 2 MBর মধ্যে তোমাদেরকে সেটা আপডেট করতে হবে। ফাইলটা সেই ফাইলের যে সাইজটা হবে ম্যাক্সিমাম ওটা 200 KB হবে। আমার আগে একটু বলা ভুল হয়েছিল, যেটা 2 MB বলেছিলাম ওটা 2 MB হবে না, 200 KBর মধ্যে তোমাদেরকে পিডিএফটা বা জেপিজি বা পিএনজি যেই ফাইল হোক 200 KBর মধ্যে ফাইলটা হতে হবে। এবার যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, দেখো আমি অপশানগুলো এখানে দেখাচ্ছি কী কী ডকুমেন্টস আপলোড করবে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, বিপিএল কোনো সার্টিফিকেট, এর মধ্যে যে কোনো একটি তোমার পিডিএফ ফাইলে সেভ করে নেবে। নেওয়ার পরে সেটা এখানে সিলেক্ট করবে, করার পরে চুজ ফাইল করবে, তারপরে তোমরা আপলোড করবে। তো এইভাবে এভিডেন্স 1 এবার এভিডেন্স 2 দুটো যদি একই ডকুমেন্টস দাও অসুবিধা নেই, তবে চেষ্টা করবে তোমরা দুটো প্রুফ হিসাবে দুটো আলাদা আলাদা ডকুমেন্টস দেওয়ার। যদি আধার কার্ড দাও তো প্রুফ 2 হিসাবে ভোটার কার্ড বা প্যান কার্ড, বা যদি প্রুফ 1-এ তোমরা আধার কার্ড দাও তাহলে প্রুফ 2 হিসাবে অন্যটা তোমরা অপশান থেকে যেমন পাবে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করো, তাতে সুবিধা হবে। তাহলে এইভাবে তোমরা নতুন মেম্বারকে অ্যাড করতে পারবে। এবার আসি যদি কোনো মেম্বারের কোনো কারেকশান বা আপডেট করতে হয় তাহলে সেটা তোমরা কীভাবে করবে। দেখো কোনো মেম্বারের মানে যে মেম্বারে করবে বা তোমাদের ফ্যামিলি মেম্বারে যাকেই করবে
তার পাশে ঠিক লেফট সাইডে একটা এডিট বলে অপশান পাবে, সেটা ব্লু কালারে লেখা এডিট বলে অপশান পাবে। ওই এডিটে তোমরা ক্লিক করবে। এডিটে ক্লিক করলে সেই মেম্বারের এগেনস্টে তোমাদের সব ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এবার ওখান থেকে তোমরা তোমাদের আধার কার্ড বেসিসে, আগেও বলেছি এখনও বলছি, আধার কার্ডে যেমন থাকবে সেই অনুযায়ী তোমরা আপডেট করবে। আধার কার্ড বেসিসে যদি নামের স্পেলিং ভুল থাকে তাহলে আধার কার্ডে যেমন নাম আছে সেইভাবে দেবে। আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী করবে। তোমার সঙ্গে যে রিলেশান থাকবে সেই অনুযায়ী ওখানে অপশানতে ক্লিক করবে। বা ওয়েদার পেন্ডিং হিজ অর হার বলে যে অপশানটা, ইয়েস নো থাকলে ইয়েস বা নো থাকলে নো, স্টেট থাকলে স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাক্টিভ যদি ইয়েস থাকে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো করে দেবে। তাহলে এইভাবে তোমাদেরকে ওখানে আপডেট করতে হবে বা কারেকশান করতে হবে। তারপরে তোমাদের প্রুফ হিসাবে, যেমন আগেও বলেছি মানে অ্যাড করবি কীভাবে, ওখানে আমি প্রসেসটা দেখিয়েছি, এখানে দেখাচ্ছি না কারণ ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো সেই জন্য প্রুফ 1 হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড বা বিপিএল সার্টিফিকেট, যেমন লিস্টটা তোমরা পাবে সেই অনুযায়ী যে কোনো একটি প্রুফ 1-এ করবে, অন্যটা প্রুফ 2-তে করবে। তো সবসময় চেষ্টা করবে যে যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড করা। তাহলে এইভাবে তোমাদের নতুন মেম্বার কীভাবে অ্যাড করবে বা কোনো মেম্বারের কীভাবে আপডেট বা কারেকশান করবে তার স্টেপ বাই স্টেপ বা ফুল প্রসেস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটির দ্বারা তোমাদের প্রবলেম সলভ করা যাবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওর দ্বারা তোমাদের সেই সলিউশন বা সলভ আমি করে দেবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা টপিকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তাদেরকে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি কি তোমাদের হেল্পফুল হলো কিনা সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো এবং প্রচুর লাইক এবং শেয়ার করো। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা বা আরও কোনো টপিক উপরে ভিডিও যদি তোমাদেরকে রিকোয়ার্ড থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা ইনবক্স করো। সবাই সুস্থ কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।